দেবদূত তোমাকে একটা ইনজেকশনের ব্যাপারে সতর্ক করার চেষ্টা করছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি বলছেন এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো, এমন কিছু নয় যা থেকে তুমি চোখ ফিরিয়ে নিতে পারো। এটা তোমার পরিবার। ঈশ্বর তোমার সামনে আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন, প্রস্তুতিতে কাঁপছেন, কারণ তিনি জানেন সত্য নীরবতার পর্দা ভাঙার চেষ্টা করছে। এবার তিনি মৃদু ফিসফিসিয়ে বলছেন না, তিনি আদেশ দিচ্ছেন, দাবি করছেন, স্বর্গের ভাষায় প্রায় চিৎকার করছেন। এটা উপেক্ষা করো না, এটা তোমার মেয়ের কথা। স্বর্গ তার পদক্ষেপ দেখেছে, সে কোথায় হাঁটে তা দেখেছে, সে কার সাথে থাকে তা দেখেছে, এবং এখন এই প্রকাশ তোমার সামনে এসেছে। কারণ তুমি অবশ্যই জানো যে তার সাথে এমন কিছু ঘটেছে যা সবকিছু বদলে দিতে পারে, এমন কিছু যা তোমার কাছ থেকে লুকানো যেতে পারত, এমন কিছু যা চিরতরে লুকানো যেতে পারত, কিন্তু ঈশ্বর তা করতে দেননি। তুমি প্রকাশের জন্য প্রার্থনা করেছ, তুমি স্বর্গকে তোমার ঘর রক্ষা করার জন্য বলেছ, এবং কখনো কখনো সুরক্ষা সান্ত্বনায় মোড়ানো হয় না, এটি সত্যের ধারালো হলে মোড়ানো আসে। এটি তখন আসে যখন একটি পর্দা খুলে ফেলা হয়, যখন অন্ধকারে যা বলা হয়েছিল তা আলোতে আসে এবং ঈশ্বর বলেন এটাই হলো। আলো এখন জ্বলছে। আপনি এই বার্তা থেকে পালাতে পারবেন না, আপনি এটিকে এড়াতে পারবেন না যেন এটি কোনো সাধারণ মুহূর্ত। এটি সাধারণ নয়, এটি অসাধারণ, এটি জরুরি। এটি স্বর্গ আপনার ঘরে, আপনার কানে, আপনার আত্মায় নেমে আসছে। এটি বলছে জেগে উঠুন। ঈশ্বর তাঁর তরবারি মাটিতে ছুঁড়ে মারছেন এবং তিনি যে প্রতিটি শব্দ উচ্চারণ করেন তা বাতাসকে কাঁপিয়ে তোলে। এটি গুরুতর, এটি আপনার মেয়ের সম্পর্কে। এটিকে রূপক হিসাবে নেবেন না, এটিকে অস্পষ্ট হিসাবে নেবেন না, এটি সোজা। সে কিছুতে ধরা পড়েছে, এমনভাবে ধরা পড়েছে যা কেবল তার কর্মকাণ্ডই নয় বরং তার চারপাশে ঘোরাফেরা করা শক্তিগুলিকেও প্রকাশ করে, যারা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনার পরিবারকে ভেঙে ফেলার চেষ্টা করছে। কিন্তু ঈশ্বর বলেন, আমি ধ্বংস করার জন্য প্রকাশ করি না বরং রক্ষা করার জন্য। আমি নিন্দা করার জন্য প্রকাশ করি না বরং রক্ষা করার জন্য। আমি লজ্জা দেওয়ার জন্য নয় বরং মুক্তি দেওয়ার জন্য পর্দাটি সরিয়ে ফেলি। কল্পনা করুন যে সে সেখানে দাঁড়িয়ে আছে, হতবাক, ধরা পড়েছে, আর লুকাতে পারছে না। সেই মুহূর্ত এসেছে যখন পর্দাটি খুলে যাবে। আর স্বর্গ বলে, যদি তুমি না দেখার ভান করো, যদি দেরি করো, যদি নিষ্ক্রিয় থাকো, তাহলে ফাঁসি শক্ত হয়ে যাবে। কিন্তু যদি তুমি তোমার চোখ খুলে দাও, যদি তুমি এই বাক্যের প্রতি তোমার কান খুলে দাও, তাহলে তুমি ফাঁদ থামাতে পারবে এবং তার আত্মাকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে। এটা কেবল সেই শারীরিক জিনিসের কথা নয় যার মধ্যে সে আটকে ছিল। এটা তার জীবনের আধ্যাত্মিক কাজ সম্পর্কে যা অন্ধকার ধ্বংস করার চেষ্টা করছে। ঈশ্বর বলেন, তুমি একজন রক্ষক, তুমি নির্বাচিত পিতামাতা, এবং তোমার সন্তান যখন কোনো গোপন স্থানে ঘুরে বেড়ায় তখন স্বর্গ তোমাকে শত করে। তুমি মনে করো এটা কাকতালীয় যে তুমি এখনই এটি পড়ছ। তুমি মনে করো এটা কাকতালীয় যে ঈশ্বর এখনই তোমার হৃদয়ের সাথে কথা বলেছেন। না, এটা ঐশ্বরিক কাকতালীয়। এটা তোমার ঘরে স্বর্গীয় বিপদের ঘণ্টা বাজছে। আর ঈশ্বর আবার তাঁর অশ্রুসিক্ত কণ্ঠে বলছেন, এটা উপেক্ষা করো না, এটা উপেক্ষা করো না। এটা তোমার মেয়ের কথা। সে এমন কিছুর মুখোমুখি হয়েছে যা সে একা সামলাতে পারে না। সে তার মাথার উপরে আছে এবং স্বর্গের তোমার প্রয়োজন। এখন ঈশ্বর বলছেন, মনোযোগ দাও, কারণ সে যা ধরা পড়ে তার একটি শিকল থাকে। শিকল সবসময় ধাতব হয় না। শিকল অভ্যাস হতে পারে, শিকল সম্পর্ক হতে পারে, শিকল পদার্থ হতে পারে, শিকল মিথ্যা হতে পারে, শিকল গোপন হতে পারে। এবং একবার সে সেই শিকল ধরে ফেললে সে তা শক্ত করে ধরে রাখে যতক্ষণ না এটি তার পরিচয়ের অংশ হয়ে যায়। কিন্তু স্বর্গ বলে, এই বাড়িতে নয়, এই পরিবারে নয়, তোমার নজরদারিতে নয়। আজ রাতে সেই শিকলগুলো ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু তোমার জানা উচিত যে বার্তাটি আরো গভীর, কারণ ঈশ্বর কেবল একটি ঘটনার কথা বলছেন না, তিনি একটি প্রকাশের কথা বলছেন।
তিনি এমন কিছু প্রকাশ করছেন যার জন্য আপনি প্রার্থনা করেছিলেন, এই ভেবেও না যে উত্তরটি এইভাবে আসবে। আর মহাদেবজি বলছেন, আমি আপনাকে আদেশ দিচ্ছি। এটি কোনো পরামর্শ নয়, এটি কোনো বিকল্প শব্দ নয়, এটি স্বর্গ থেকে একটি আদেশ এখনই কাজ করার জন্য। আপনি কি আপনার ভিতরে কোনো আলোড়ন অনুভব করেন? আপনি কি আপনার বুকে কোনো কম্পন অনুভব করেন? এটি ভয় নয়, এটি স্বীকৃতি। আপনার আত্মা জানে যে এই শব্দটি জীবন্ত। এটি শ্বাস নিচ্ছে। এটি কল্পনা নয়, এটি স্বর্গ থেকে একটি সতর্কীকরণ। এটি ভারী বোধ করে কারণ এর ওজন রয়েছে। এটি জরুরি বোধ করে কারণ স্বর্গ আপনার উপর ঝুঁকে আছে। আপনি যতক্ষণ না এটির মুখোমুখি হন, এটি আপনাকে বিশ্রাম নিতে দেবে না। ঈশ্বর বলেন, এই প্রকাশ একটি উপহার। এটি কোনো শাস্তি নয়, এটি একটি আমন্ত্রণ। শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগে আপনার হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে। আপনার হস্তক্ষেপ করার, তার জায়গায় দাঁড়ানোর, ঝড় আরও শক্তিশালী হওয়ার আগে তাকে বাঁচানোর সুযোগ রয়েছে। তাকে ধরা হয়েছিল, হ্যাঁ, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। তাকে ধরা হয়েছিল, কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়নি। স্বর্গ এটি প্রকাশ করেছে যাতে আপনি তাকে বাঁচাতে পারেন, যাতে আপনি তাকে হারাতে পারেন না। মহাদেবজি বলছেন, যদি তুমি এটা উপেক্ষা করো, তাহলে অনুশোচনা তোমার শোনা যে কোনো কণ্ঠের চেয়েও জোরে চিৎকার করবে। যদি তুমি দেরি করো, তাহলে অশ্রুধারা বইবে যা রোধ করা যেত। কিন্তু যদি তুমি তা মেনে চলো, তাহলে সুখ ফিরে আসবে, স্বাস্থ্য ফিরে আসবে, এবং তোমার মেয়ে আবার জীবিত হবে। এটাকে হালকাভাবে নিও না, এবং ঈশ্বর চাপ দিচ্ছেন। তোমার কি মনে আছে যে রাতগুলো তুমি তোমার মেয়ের জন্য প্রার্থনা করেছিলে? তোমার কি মনে আছে তুমি আমার কাছে তার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছিলে? তোমার কি মনে আছে তুমি আমার কাছে তার ভাগ্য চুরি করার জন্য ভিক্ষা করেছিলে? এটাই উত্তর। এটা সান্ত্বনার মতো মনে হয় না, এটা হস্তক্ষেপের মতো মনে হয়। এটা তো, কিন্তু বিঘ্ন হলো মুক্তির দরজা। আমি যা নাড়ানো দরকার তা নাড়াচ্ছি, যাতে যা নাড়ানো যায় না তা থেকে যায়। এই ছবিটা প্রাণবন্ত। একটি মেয়ে একটা মোড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তার হাতে ধরে আছে যা সে গোপন বলে মনে করেছিল, যা সে ভেবেছিল কেউ দেখেনি, যা সে সামলাতে পারবে বলে সে ভেবেছিল। কিন্তু স্বর্গ দেখেছে এবং স্বর্গ বলছে, যথেষ্ট হয়েছে, আর নীরবতা নেই, আর গোপনীয়তা নেই। এটি উন্মোচিত হয়েছে এবং এখন সত্য তোমার প্রতিক্রিয়া চায়। এই বার্তাটি দীর্ঘ, কারণ স্বর্গ তাড়াহুড়ো করছে না। ঈশ্বর একের পর এক বিবরণ ঢেলে দিচ্ছেন, তাই তুমি গুরুত্ব ভুল বুঝতে পারো না। এটি স্পষ্ট উৎসাহ নয়, এটি অস্ত্রোপচারের নির্ভুলতা। তোমার মেয়ে, তোমার পরিবার, তোমার উত্তরাধিকার এবং ঈশ্বর তোমার আরো কাছে ঝুঁকে আছেন এবং বলছেন, তোমার হৃদয় শক্ত করো না। ভাবো না তোমার অপেক্ষা করার সময় আছে। মুহূর্তটি সংকটজনক না হলে স্বর্গ জরুরি বার্তা পাঠায় না। আমাকে উপেক্ষা করো না, আমি আর এটি পুনরাবৃত্তি করব না। আমি তোমাকে আদেশ দিচ্ছি। এটি তোমার মেয়ের সম্পর্কে এবং সে যা আটকে আছে তার সমাধান করা দরকার। ঈশ্বর বলেন, তোমার ভালোবাসা অস্ত্র, তোমার প্রার্থনাই ঢাল, তোমার বিশ্বাসী চাবিকাঠি। যদি তুমি উঠে দাঁড়াও, তাহলে সে রক্ষা পাবে। যদি তুমি চুপ থাকো, তাহলে সে ডুবে যাবে। ঈশ্বর বলছেন, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি কোনো সাধারণ দিন নয়, এটি কোনো ক্ষণস্থায়ী বার্তা নয় যা আপনি উপেক্ষা করতে পারেন। ঈশ্বর অত্যন্ত তাগিদের সাথে বলছেন, এটি এড়িয়ে যাবেন না, পাশ কাটিয়ে যাবেন না। স্বর্গ এখন আপনার জীবনে যা বলতে চাইছে তাতে আপনার হৃদয় শক্ত করবেন না। এটি একটি জরুরি অবস্থা। আপনার সাথে যোগাযোগ করা হয়েছে কারণ অদৃশ্য জগতে কিছু ঘটছে, এমন কিছু যা আপনি আপনার স্বাভাবিক চোখ দিয়ে জানতে পারেননি, এমন কিছু যা আপনি আপনার মানবিক বিবেচনা দিয়ে বুঝতে পারেননি। একজন দেবদূত আপনাকে এমন একটি ইনজেকশন সম্পর্কে সতর্ক করার চেষ্টা করছে যা আপনার ভাগ্যে হস্তক্ষেপ করার একটি গোপন প্রচেষ্টা, একটি গোপন বিপদ সম্পর্কে, এবং এটি স্পষ্টভাবে শুনতে আপনার জন্য অপরিহার্য। স্বর্গ আপনার আত্মায় চিৎকার করছে, মনোযোগ দিন, সতর্ক থাকুন, কারণ ঈশ্বর আপনার উপর তাঁর আবরণ রেখেছেন
এবং তিনি আপনার ক্ষতি করার জন্য তৈরি কোনো কিছুকে সফল হতে দেবেন না। সতর্কীকরণটি ভয় জাগানোর জন্য নয়, বরং বিশ্বাস জাগানোর জন্য। শত্রু সর্বদা অনুকরণ, প্রতারণা, সাহায্যের মতো দেখতে জিনিসগুলিকে বিকৃত করার এবং আপনার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ঈশ্বর বলেন যে আপনি যদি তাঁর আবরণে থাকেন তবে কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। ইনজেকশনটি আক্ষরিক বা আধ্যাত্মিক হতে পারে, অথবা এটি আপনার জীবনে এমন কিছু জোর করে প্রবেশ করানোর প্রতীকী হতে পারে যা আপনার নয়। শব্দ বিষাক্ত পদার্থকে প্রভাবিত করে, এমনকি যারা আপনার আত্মায় তাদের তিক্ততা ঢেলে দেওয়ার চেষ্টা করে তাদেরও বিশ্বাসঘাতকতা। কিন্তু এটি বন্ধ করার জন্য দেবদূতকে পাঠানো হয়েছে। ঈশ্বর নিজেই তাঁর জ্বলন্ত তরবারি বের করে আপনার এবং যে জিনিসটি আপনাকে বিদ্ধ করতে যাচ্ছিল তার মধ্যে স্থাপন করেছেন। স্বর্গ বলে এটি আপনার অ্যালার্ম ঘড়ি। আক্রমণের আগে যে জরুরি সাইরেন বাজে, কারণ ঈশ্বর কখনো তাঁর সন্তানদেরকে সতর্কতা ছাড়াই অন্ধকারে করতে দেন না। আপনি তাঁর ডানার নিচে নিরাপদ। এমনকি যদি ফাঁদটি বিছানো হয়ে থাকে, এমনকি যদি আপনাকে নামানোর জন্য হাত ইতিমধ্যেই সেট করা থাকে। ঈশ্বর বলেন যে তিনি এটি উল্টে দিয়েছেন। তিনি এটি প্রকাশ করেছেন। তিনি আপনাকে অন্তর্দৃষ্টি দিয়েছেন যাতে আপনি প্রার্থনা করতে পারেন, যাতে আপনি দাঁড়াতে পারেন, যাতে আপনি যা আপনার আত্মায় নেই তা গ্রহণ করতে অস্বীকার করতে পারেন। বিষের সেই ইনজেকশন, তা শারীরিক হোক বা মানসিক হোক, তা আপনার ভিতরে থাকতে পারে না। দেবদূত এটি থামাচ্ছেন। মহাদেবজি বলছেন, আমি আপনাকে আদেশ দিচ্ছি যে শত্রু আপনাকে যা দিচ্ছে তা গ্রহণ করবেন না। প্রতারণার টেবিলে বসবেন না। ভয় বা ধূর্ততাকে আপনার সিদ্ধান্তে আধিপত্য বিস্তার করতে দেবেন না। ঈশ্বরে বিশ্বাস করুন এবং দৃঢ় থাকুন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ঈশ্বর আপনাকে আশ্বাস দেন যে আপনার সাথে কোনো ভুল হবে না। যখন আপনি স্বর্গের সুরক্ষার অধীনে থাকবেন তখন নয়। যখন আপনি ঐশ্বরিক আগুনে আচ্ছন্ন থাকবেন তখন নয়। যখন আপনি ফেরেশতাদের একটি বাহিনী দ্বারা বেষ্টিত থাকবেন তখনও নয়। তিনি বলেছেন যে আপনাকে তাঁর উপর নির্ভর করতে হবে। আপনাকে আগের চেয়ে আরও বেশি প্রার্থনায় নিজেকে নিমজ্জিত করতে হবে। আপনি যখনই প্রার্থনা করেন তখন এটি আপনার চারপাশে একটি ঢাল তৈরি করে। আপনি যখনই তাঁর নাম ফিসিয়ে বলেন, এটি এমন একটি আগুন জ্বালায় যা অন্ধকারকে গ্রাস করে। আপনি যখনই তাঁর প্রতিশ্রুতি ঘোষণা করেন, এটি এমন একটি প্রাচীর তৈরি করে যেখানে কোনো ইনজেকশন, কোনো ফাঁদ, কোনো বিষ ভেদ করতে পারে না। পৃথিবী হয়তো তোমার দিকে তাকিয়ে তোমাকে দুর্বল মনে করতে পারে, কিন্তু স্বর্গ সত্য জানে তুমি শক্তিশালী, কারণ তুমি পরমেশ্বরের দ্বারা সুরক্ষিত। তুমি স্থিতিস্থাপক, কারণ তোমাকে অসীমভাবে ভালোবাসা হয়। তুমি নিরাপদ, কারণ ঈশ্বরের হাত কখনো তোমার জীবন ছেড়ে যায়নি, এক মুহূর্তের জন্যও নয়। এমনকি যখন তুমি পরিত্যক্ত বোধ করেছিলে, যখন তুমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলে, যখন তুমি ভেবেছিলে কেউ পরোজা করে না, তখনও তিনি সেখানে ছিলেন। তিনি তোমাকে এমন জিনিস থেকে রক্ষা করছিলেন যা তুমি দেখতেও পাওনি। তিনি এমন বিপদ থামাচ্ছিলেন যা তুমি জানতেও না। তিনি অদৃশ্য শত্রুদের দূরে রাখছিলেন যারা ভেবেছিল তারা তোমাকে পরাজিত করতে পারে, এবং তিনি এখনও তা করছেন। ইনজেকশন সম্পর্কে সতর্কীকরণ আপনাকে ভয়ে পঙ্গু করার জন্য নয়, বরং আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ঈশ্বর তোমার কতটা কাছে। ফেরেশতারা তোমার চারপাশে কতটা সক্রিয়। স্বর্গ তোমার প্রতিটি পদক্ষেপ কতটা সাবধানে দেখছে। তুমি দুর্ঘটনা নও। তোমাকে উপেক্ষা করা হচ্ছে না। ঐশ্বরিক তত্ত্বাবধান ছাড়া তুমি কোনো বিপদের মুখোমুখি হচ্ছ না। যে দেবদূত এখন তোমাকে সতর্ক করছেন তিনি হলেন সেই ফেরেশতা যিনি জন্ম থেকেই তোমার সাথে হেঁটেছেন, যিনি তোমাকে যখন তুমি পড়ে যাচ্ছিলে তখন তোমাকে তুলে ধরেছিলেন, সেই একই ব্যক্তি যিনি তোমাকে উৎসাহিত করেছিলেন যখন তুমি ভেবেছিলে যে তুমি আরেকদিন বাঁচতে পারবে না। এটাই আগের চেয়ে আরো মনোযোগ সহকারে শোনার মুহূর্ত। মহাদেবজি বলেছেন যে তুমি নির্বাচিত, তুমি চিহ্নিত, এবং এই কারণে শত্রু তোমার মধ্যে এমন কিছু প্রবেশ করানোর চেষ্টা করেছে যা ঈশ্বরের নয়। কিন্তু আমি তোমাকে তাকে প্রত্যাখ্যান করার আদেশ দিচ্ছি। আমি তোমাকে তোমার প্রার্থনা তুলে ধরতে আদেশ দিচ্ছি। আমি তোমাকে প্রভুর নামে ডাকতে আদেশ দিচ্ছি, কারণ তাঁর নামের দ্বারা সবকিছু পরাজিত। স্বর্গ এখন তোমার নাম ডাকছে। এই জরুরি অবস্থা তোমার ধ্বংস নয়, এটা তোমার জাগরণ। এই জরুরি অবস্থা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে ক্ষমতায়িত করার জন্য।
এই বিপদের ঘণ্টাটি মৃত্যুর আওয়াজ নয়, বরং এটি ঈশ্বরের কণ্ঠস্বর। এখন ওঠো আমার সন্তান, কারণ তোমার জন্য আমার মহান পরিকল্পনা আছে। মনে রাখতে হবে যে বন্ধুত্বপূর্ণ দেখায় এমন প্রতিটি হাত নিরাপদ নয়, কোমল শোনায় এমন প্রতিটি কণ্ঠস্বর বিশ্বাসযোগ্য নয়, প্রতিশ্রুতিশীল শোনায় এমন প্রতিটি সুযোগ ঐশ্বরিক নয়। তোমার আত্মাকে কলুষিত করার জন্য, তোমার বিশ্বাসকে দুর্বল করার জন্য, তোমার আনন্দ চুরি করার জন্য ফাঁদ, ইনজেকশন তোমার জীবনে প্রবেশের জন্য অপেক্ষা করছে। কিন্তু মহাদেবজি বলেন, না, আমি আমার সন্তানকে প্রতারিত হতে দেব না। আমি আমার সন্তানকে বিষপ্রবণ হতে দেব না। আমি আমার সন্তানকে ফাঁদে ফেলতে দেব না। এই কারণেই তুমি এই বার্তা পেয়েছ। কেন এই কথাগুলো এখন তোমার আত্মায় প্রতিধ্বনিত হচ্ছে? ঈশ্বর চান তুমি জান যে তোমার শরীর, তোমার মন এবং তোমার আত্মা তাঁর। অন্ধকারের কোনো ইনজেকশন, মন্দের কোনো প্রভাব, ধ্বংসের কোনো পরিকল্পনা তোমাকে কাবু করতে পারবে না। তিনি ঘোষণা করেন, তুমি আমার। আমি তোমার উপর আমার নাম লিখেছি। আমি তোমাকে আমার রক্ত দিয়ে ঢেকে রেখেছি। আমি তোমাকে আমার গোপন স্থানে লুকিয়ে রেখেছি। দিনে কোনো তীর, রাতে কোনো মহামারী, তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না। এটি তোমার ঐশ্বরিক গ্যারান্টি। এটি তোমার অটল চুক্তি। তাই দৃঢ়ভাবে দাঁড়াও। ভয় পেও না। আতঙ্ককে তোমার হৃদয় দখল করতে দিও না। পরিবর্তে প্রার্থনা করো। ঈশ্বরের নামে ডাকো। তাঁর রক্তে ঢেকে যাওয়ার জন্য প্রার্থনা করো। দেবদূতকে পাহারা দিতে আমন্ত্রণ জানাও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস, কারণ ভয় শত্রুকে খাওয়ায় কিন্তু বিশ্বাস স্বর্গকে সক্রিয় করে। বিশ্বাস হলো তোমার ভালো। বিশ্বাস হলো মিথ্যা, ভয়, বিষ বা প্রতারণার প্রতিটি ইনজেকশনের বিরুদ্ধে তোমার টিকা, যা নরক তোমাকে দিতে চাইছে। এই প্রচেষ্টা তোমাকে আত্মার দিক থেকে অস্পৃশ্য করে তোলে। এই কারণেই ঈশ্বর এত জোরে কথা বলছেন, কারণ সময় কম, কারণ প্রচেষ্টাটি নিকটবর্তী ছিল, কারণ শত্রু ভেবেছিল তুমি তাকে চিনতে পারবে না। কিন্তু কণ্ঠস্বর বলছে যে এখন তুমি জেগে আছো, তুমি সতর্ক আছো, তুমি নিরাপদ আছো, তুমি সুরক্ষিত। আর যতক্ষণ তুমি ঈশ্বরের উপর নির্ভর করবে, ততক্ষণ তোমার কিছুই খারাপ হবে না। যে ইনজেকশন তোমাকে পঙ্গু করার জন্য দেওয়া হয়েছিল তা সাক্ষ্যে পরিণত হবে। যে প্রচেষ্টা তোমাকে চুপ করিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল তা তোমার জীবনে ঈশ্বরের শক্তিশালী হাতের সাক্ষ্য হয়ে উঠবে। অপেক্ষা করো, কারণ এটি ক্ষতির সময় নয়, এটি লাভের সময়। এটি ধ্বংসের নয়, এটি পুনরুদ্ধারের। এটি শেষ নয়, এটি নতুন শুরুর সময়। আপনাকে উপরে তোলা হচ্ছে। আপনাকে মহত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনি যা ভোগ করেছেন তা দ্বারা আপনি শক্তিশালী হচ্ছেন, এবং এই মুহূর্তে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে স্বর্গ আপনার নিঃশ্বাসের চেয়েও কাছে। মহাদেবজি বলছেন, আমার মধ্যে বিশ্রাম নিন। ভয় পেও না। আমি আপনার সাথে আছি। আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। আমি আপনাকে কখনো ত্যাগ করব না। অন্ধকারের কোনো ইনজেকশন আমার প্রতিশ্রুতি বাতিল করতে পারবে না। কোনো অশুভ শক্তি আমার পরিকল্পনা বাতিল করতে পারবে না। মানুষের কোনো পরিকল্পনা তোমার জন্য যা লিখেছি তা মুছে ফেলতে পারবে না। তুমি নিরাপদ। তুমি নির্বাচিত। তুমি আমার। তাই গভীরভাবে শ্বাস নাও। ঈশ্বরের সন্তান, তোমার চোখ তুলে দেখো। তোমার সাহায্য মানুষ, ব্যবস্থা বা পৃথিবী থেকে আসে না। এটা স্বর্গ ও পৃথিবী সৃষ্টিকারী ঈশ্বরের কাছ থেকে আসে। তোমার পদক্ষেপ সুশৃঙ্খল। তোমার ভাগ্য অক্ষত। তোমার অলৌকিক ঘটনা ইতিমধ্যেই তার পথে। এবং যে দেবদূত আজ তোমাকে সতর্ক করেছিলেন তিনি তোমার সাথে চলতে থাকবেন। তোমাকে রক্ষা করুন। তোমার জন্য লড়াই করুন। তোমাকে ঢেকে দিন। তোমার আত্মায় ফিসফিস করে বলুন, যতক্ষণ না তুমি ঈশ্বরের দেওয়া সমস্ত প্রতিশ্রুতির পূর্ণতায় পা রাখো। এই জরুরি অবস্থা তোমার শেষ নয়, এটি তোমার ঐশ্বরিক স্মারক। বিশ্বাস করুন, প্রার্থনা করুন, বিশ্বাস করুন এবং জেনে রাখুন যে তুমি ঈশ্বরের হাতে নিরাপদ। মহাদেবজি বলেছেন, এটি একটি সাবধানে নির্বাচিত মুহূর্ত, এবং এটি দুর্ঘটনাক্রমে নয় যে তোমার চোখ এই বার্তার দিকে ফিরে গেছে। এটি এমন কিছু নয় যা আপনি একপাশে ঠেলে দিতে পারেন,
বা বাতাসের একটি ছোট ফিসিসিয়ে বিবেচনা করতে পারেন, কারণ এটি একটি জরুরি অবস্থা এবং সর্বজরুরিতার সাথে তোমার আত্মার উপর চাপ দিচ্ছে। ঈশ্বর এখন জোরে কথা বলছেন, তার কণ্ঠস্বর আগুনের মতো জ্বলছে। তোমাকে আদেশ দিচ্ছে, তোমাকে আদেশ দিচ্ছে, তোমাকে অনুরোধ করছে যেন এটা এড়িয়ে না যাও, এটাকে পাশ কাটিয়ে না যাও, এটাকে এড়িয়ে যাও যেন এটা তোমার জীবনের মধ্য দিয়ে ভেসে বেড়ানো আরেকটি শব্দ। এটা ঐশ্বরিক নির্দেশ এবং এটি জীবন রক্ষাকারী। তিনি বলেন, এটাকে উপেক্ষা করো না, এটা শুধু তোমার জন্য। যদি তুমি না শোনো, বিপদ তোমার কল্পনার চেয়েও দ্রুত তোমার কাছে আসে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো, যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি ঈশ্বরের সাথে দাঁড়াও, তাহলে ক্ষতির ইনজেকশন তোমাকে স্পর্শ করার আগেই ধ্বংস হয়ে যাবে। ঈশ্বরের দূত তোমার চারপাশে ঘোরাফেরা করছে, তোমাকে এমন ঢালের মতো রক্ষা করছে যা ভাঙা যাবে না। তুমি তোমার চোখ দিয়ে এটি দেখতে পাচ্ছ না, কিন্তু স্বর্গ তোমাকে ঘনিষ্ঠভাবে দেখছে এবং এমন কিছু শক্তি আছে যারা তোমার পথে কিছু একটা আটকানোর চেষ্টা করেছে। তোমার জীবন, তোমার স্বাস্থ্য, তোমার শান্তি, তোমার ভাগ্যকে ভেদ করার জন্য তৈরি ইনজেকশনের মতো কিছু। এটি শারীরিক হুমকির আকারে আসতে পারে, অথবা এটি আধ্যাত্মিক হতে পারে, তোমাকে দুর্বল করার জন্য, তোমাকে নীরব করার জন্য, তোমার শক্তি নিঃশেষ করার জন্য তৈরি একটি বিষ। কিন্তু ঈশ্বর বলেন, শত্রু জিততে পারবে না যতক্ষণ না তুমি ভয়কে তোমার উপর কাবু হতে দাও। তুমি পরিত্যক্ত নও, তুমি উন্মুক্ত নও, তুমি একা নও। পবিত্র আত্মা এখন তোমার মধ্যে সাহস সঞ্চার করে বলছেন, ওঠো, কারণ আমি তোমার সাথে হাঁটব। আমি অনুমতি না দিলে কিছুই তোমাকে স্পর্শ করবে না, আর আমার সন্তানকে ধ্বংস হতে দেব না। অদৃশ্য জগতে এখনও একটি আধ্যাত্মিক যুদ্ধ চলছে। ঈশ্বর তাঁর তরবারি খুলে তোমার উপর পাহারা দিচ্ছেন। স্বর্গ তোমাকে তোমার সুরক্ষার জন্য চিহ্নিত করেছে এবং তোমাকে ঘিরে রাখার জন্য প্রচুর সংখ্যক ফেরেশতা পাঠানো হয়েছে। দেবদূত যে ইনজেকশনের বিষয়ে সতর্ক করেছেন তা কেবল সূঁচ বা বিষ নয়, বরং শত্রুর তোমার আত্মায় মিথ্যা প্রবেশ করানো, তোমার হৃদয়ে ভয় প্রবেশ করানো, তোমাকে বোঝানোর যে তোমার প্রার্থনা গুরুত্বহীন, তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই অন্ধকারে আটকে আছে তা বোঝানোর প্রচেষ্টা। কিন্তু এখনই ঈশ্বরের কণ্ঠস্বর শুনো, এটা মিথ্যা। শয়তান একজন মিথ্যাবাদী এবং মিথ্যার পিতা। তাকে, তোমার আত্মাকে বিষাক্ত করতে দিও না। আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে সুস্থ করার, তোমাকে উদ্ধার করার, ধ্বংস থেকে তোমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তোমাকে বুঝতে হবে যে স্বর্গ থেকে আসা প্রতিটি সতর্কবাণী প্রেমের প্রকাশ। ঈশ্বর তোমাকে ভয় দেখানোর জন্য সতর্কবাণী দেন না, তারা তোমাকে প্রস্তুত, রক্ষা এবং উদ্ধার করার জন্য সতর্ক করে। এই মুহূর্তে তোমার ফেরেশতারা সতর্ক, তোমার চারপাশের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছে, তোমাকে এমন ফাঁদ থেকে দূরে সরিয়ে রাখছে যা তুমি জান না। কেউ হয়তো ভেবেছিল তারা তোমার পথকে প্রভাবিত করতে পারে, কেউ হয়তো ভেবেছিল তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু তারা জানে না যে স্বর্গ ইতিমধ্যেই তাদের পরিকল্পনা প্রকাশ করে দিয়েছে। ঈশ্বর বলেন, আমি অন্ধকারে যা বলা হয়েছিল তা দেখেছি, আমি যা লুকিয়েছিল তা দেখেছি। আমি তোমার বিরুদ্ধে বিপদের ইঙ্গিত প্রস্তুত হতে দেখেছি এবং আমি হস্তক্ষেপ করেছি। আমার ফেরেশতা সতর্ক করেছিলেন এবং সেই কারণেই তুমি এখন এটি পড়ছ। যদি তুমি বাধ্য হও, যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি নিরাপদ থাকবে। তোমার ভেতরের সেই শান্ত কণ্ঠস্বরকে উপেক্ষা করো না। তুমি কি লক্ষ্য করেছ কিভাবে কিছু জিনিস তোমার আত্মার উপর চাপ সৃষ্টি করছে? তুমি কি কোনো পরিস্থিতি, কোন স্থান বা কোন ব্যক্তি সম্পর্কে অস্বস্তি বোধ করেছ? সেই অস্বস্তি হঠাৎ করে আসে না, এটা পবিত্র আত্মা তোমাকে সতর্ক করছে। দেবদূত তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তোমাকে জাগিয়ে তোলার জন্য, এই মুহূর্তে তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই ইনজেকশন এমন কিছু আক্রমণাত্মক জিনিসের প্রতীক যা তোমার অনুমতি ছাড়াই তোমার জীবনে প্রবেশ করতে চায়। এটা চালাকি হতে পারে, এটা অসুস্থতা হতে পারে, এটা বিশ্বাসঘাতকতা হতে পারে যা যত্নের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু ঈশ্বর বলেন, যদি তুমি প্রার্থনায় থাকো এবং তার উপর আস্থা রাখো, তাহলে এর কোনটাই সফল হবে না। শত্রু বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, কিন্তু ঈশ্বর স্পষ্টতা সৃষ্টি করতে চায়। শত্রু ভয় সৃষ্টি করতে চায়,
কিন্তু ঈশ্বর সাহস সৃষ্টি করতে চায়। শত্রু হতাশা সৃষ্টি করতে চায়, কিন্তু ঈশ্বর আশা সৃষ্টি করতে চান। উপচে পড়া আশা যা দোদুল্যমান হতে পারে না। সর্বশক্তিমানের ছায়ায় বাস করলে তুমি নিরাপদ। নিজেকে অস্পৃশ্য কল্পনা করো, তাঁর ডানার নিচে লুকিয়ে থাকো। ঠিক যেমন একটি শিশু তার প্রেমময় পিতামাতার বাহুতে নিরাপদ থাকে, তেমনি তুমি তাঁর উপস্থিতিতে নিরাপদ। ক্ষতির সেই ইনজেকশন তোমার কাছে পৌঁছাতে পারে না, কারণ ফেরেশতারা তা আটকে দেবে। তোমাকে ভয় নয়, জ্ঞানে চলতে হবে। ঈশ্বর বলেন, আতঙ্কিত হও না। আতঙ্ক শত্রুর জন্য দরজা খুলে দেয়। আমার উপর বিশ্বাস রাখো, আমার কাছে প্রার্থনা করো, আমার নাম বলো এবং আমি সাড়া দেব। তোমার প্রতিটি নিঃশ্বাস সুরক্ষিত, তোমার প্রতিটি পদক্ষেপ নির্দেশিত, তোমার প্রতিটি পদক্ষেপ ঐশ্বরিক সুরক্ষায় আবৃত। ঈশ্বর দাঁড়িয়ে আছেন, তাঁর কণ্ঠ অন্ধকারকে পিছু হটতে নির্দেশ দিচ্ছে। তিনি ডাকছেন, এটি নির্বাচিত, এটি আবৃত, এটি স্পর্শ করা যায় না। ঈশ্বর এখন তোমাদের সেই প্রতিশ্রুতিগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন যেগুলো তোমরা ভুলে গেছো। তোমাদের বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। ন্যায়বিচারের জন্য তোমাদের বিরুদ্ধে ওঠা প্রতিটি জিহ্বাকে তোমরা নিন্দা করবে। ক্ষতির ইনজেকশন একটি অস্ত্র, কিন্তু তা সফল হবে না। এটা তৈরি হতে পারে, কিন্তু তা সফল হবে না। তোমরা হয়তো এর কথা শুনতে পারো, তোমরা হয়তো অনুভব করতে পারো, কিন্তু তা তোমাদের পরাজিত করবে না। ফেরেশতারা তোমাদের জীবনের বিরুদ্ধে লেখা চুক্তি বাতিল করছে। গোপনে করা পরিকল্পনাগুলো তারা ছড়িয়ে দিচ্ছে। তারা তোমাদের জন্য তৈরি বিষ ভর্তি সিরিঞ্জগুলো ভেঙে ফেলছে। স্বর্গ প্রকাশ করছে নরক কি লুকানোর চেষ্টা করছিল, এবং তা এখনই বন্ধ করে দেওয়া হচ্ছে। তোমরা তোমাদের শারীরিক চোখ দিয়ে তা ঘটতে দেখছো না, কিন্তু তোমাদের আত্মা জানে। ঈশ্বর তোমাদের কি দেখাচ্ছেন তা বিশ্বাস করো। মহাদেবজি বলেন, আমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি। তাই আমি তোমাদের হৃদয়ে এই গুরুত্বপূর্ণ বার্তাটি নিয়ে ঝাঁপিয়ে পড়ছি। তাই আমি তোমাদের অন্ধভাবে বাঁচতে দিচ্ছি না। তাই ঈশ্বর জোরে চিৎকার করছেন। তোমাদেরকে এটা ছেড়ে না যাওয়ার নির্দেশ দিচ্ছে, কারণ এটা ছেড়ে দিলে তোমরা দুর্বল হয়ে পড়বে। কিন্তু এটা শুনে তোমরা আমার সুরক্ষায় আসবে। তোমরা তাঁর বাহুতে নিরাপদ। তিনি ঘুমন্ত ঈশ্বর নন, তিনি ভুলে যাওয়া ঈশ্বর নন, তিনি ত্যাগী ঈশ্বর নন। তিনি বিশ্বস্ত, এবং তিনি আপনার মধ্যে যে ভালো কাজ শুরু করেছেন তা তিনি সম্পন্ন করবেন। শত্রু সন্দেহ তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনার বিশ্বাস সন্দেহের চেয়েও শক্তিশালী। শত্রু অসুস্থতা তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু ঈশ্বর আপনার আরোগ্যকারী। শত্রু বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু ঈশ্বর আপনার আলো। আপনি নির্বাচিত, প্রিয়, আলাদা। ঈশ্বর আবার তাঁর কণ্ঠে বজ্রধ্বনি দিয়ে বলেন, এটি উপেক্ষা করো না। তিনি সতর্ক করে বলেন যে অনেকেই ঐশ্বরিক লক্ষণগুলিকে কাকতালীয় বলে মনে করে উপেক্ষা করে। তিনি বলেন, হয়তো এটি আমার মনে আছে, কিন্তু পরে তারা কাঁদে কারণ তারা শোনেনি। মহাদেবজি বলেন, এটি আপনার কল্পনা নয়, এটি একটি আদেশ। শুনুন, দেবদূতের ডানা আপনাকে ঢেকে রেখেছে এবং তার তরবারি টানা হয়েছে। তিনি আপনার সাথে আছেন, তিনি আপনাকে রক্ষা করছেন। কিন্তু আপনার কাজ হলো বিশ্বাস করা, প্রার্থনা করা এবং স্বর্গের ইচ্ছা মেনে চলা। ভয় আপনাকে অসাবধান করতে দেবেন না। বিক্ষেপগুলি আপনাকে অন্ধ করতে দেবেন না। ইনজেকশন সম্পর্কে সতর্কতা বাস্তব, কিন্তু ঈশ্বরের সুরক্ষা ঠিক ততটাই বাস্তব। ঈশ্বর যখন তোমার সাথে আছেন তখন তোমার বিরুদ্ধে কিছুই সফল হতে পারে না। ঈশ্বর বলেন, তবুও আমি তোমাকে সুস্থ করছি, তবুও আমি তোমাকে রক্ষা করছি, তবুও আমি তোমার জন্য পথ তৈরি করছি। রাতকে ভয় করো না, যারা অন্ধকারে চলে তাদের ভয় করো না। ক্ষতির গোপন ইনজেকশনকে ভয় করো না। আমি তোমার আলো, আমি তোমার দুর্গ, আমি তোমার ঢাল। তোমার হৃদয় শান্ত রাখো। শত্রুকে তোমার মধ্যে বিশৃঙ্খলা ছড়াতে দিও না। ঈশ্বরের দূত তাদের চারপাশে শিবির স্থাপন করে যারা তাকে ভয় করে এবং তাদের রক্ষা করে। তুমি ইতিমধ্যেই মুক্ত, তুমি ইতিমধ্যেই নিরাপদ।
আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা